কি বলবো, মূর্খের মূর্খামির তো একটা লিমিট থাকে। আর যারা একদম মূর্খ না, তারাও কোনো কিছু বলে একটু দুবার ভেবেচিন্তে বলে। কিন্তু আমাদের এই বুবলি ম্যাডামের কিছু ভক্ত আছে, তারা নিজেদের শিক্ষিত ম্যাডামের শিক্ষিত ভক্ত হিসাবে প্রমাণ করতে চায়, কিন্তু তারা যে এতটা মূর্খ কেন বলছি, এই পোস্টটা দেখুন, পোস্টটা দেখুন। তো এই পোস্টটাতে কী আছে, কী আছে একটু বলছি। অপু বিশ্বাস যখন আত্মসমর্পণ করে সে কোর্টে গেছে, মানে জামিনের জন্য গেছে, তো শুনানির আগে শুরুতে অপু বিশ্বাসের উকিল তাকে মানে জজকে বলেছে যে শুনানি শুরুতে অপু বিশ্বাসের উকিল বলেন যে আপনি জানেন উনি বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী। তো তারপর বিচারক বলেন আমি কোনো অপু বিশ্বাসকে চিনি না, কারণ আমি বাংলা সিনেমা দেখি না, বলেছেন মাননীয় বিচারক। এটা কোন কথা, এত বড় নায়িকাকে বিচারক চিনে না? বিচারকের এই কথা শুনে আমি হাসবো না কাঁদবো সেটাই বুঝতে পারছি না। তো প্রথমত কথা বলি, হাসি আর কান্না হচ্ছে পরে। প্রথম হচ্ছে এই যে বুবলির ভক্তগুলো এগুলোকে পোস্ট করছে, এটাকে ওরা হাসির রিয়াকশানে নিচ্ছে বা এটাকে ভাবছে এটা অপুকে অপমান করছে। ভাই, এটা অপুকে অপমান করছে না, এটা পুরো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে অপমান করছে। সে বলেছে আমি কোনো অপু বিশ্বাসকে চিনি না, কারণ আমি বাংলা মুভি দেখি না। ওরে মূর্খের দল, এবার বোঝ, বাংলা মুভি দেখে না। কারণ একজন জজ বিচারক সে হচ্ছে অনেক শিক্ষিত, অনেক উঁচু উঁচু লেভেলের মানুষ। সে হিন্দি ইংলিশ মুভি দেখে, যে বাংলা মুভি দেখে না। তার মানে বাংলা মুভি না দেখলে সেটা তো তোদের লজ্জা হওয়া উচিত। তোদের দেশের একজন বিচারক সে বাংলা মুভি দেখে না, আর সে অপু বিশ্বাসকে চেনে না। হ্যাঁ, সে যদি বাংলা মুভি না দেখে, সে অপু বিশ্বাস কেন, সে শাকিব খান, শাবনূর কাউকেই চিনবে না। যে বাংলা মুভি দেখে না, সে তো বাংলা মুভির কোনো আর্টিস্টদেরকেই চিনবে না। তো এটা হাসির কী হলো? এটা তো লজ্জার বিষয়, একটা লজ্জার বিষয় যে বাংলাদেশের এত বড় একজন বিচারক সে বাংলা মুভি দেখে না। এটা তোদের লজ্জার বিষয়। মানে বাংলা মুভি এমনই হয় যে কোনো শিক্ষিত ব্যক্তিদের দেখার মতো হয় না, এই জন্য হয়তো দেখে না। এই জজের কথা তো হচ্ছে এটাই, তাই না? এখন শাকিব খান নাকি এত ভালো ভালো মুভি দিচ্ছে, এত সুপার ডুপার হিট মুভি দিচ্ছে। আগে নয় ভ্যানালা রিস্কাওয়ালারা দেখতো শাকিব খান অপু বিশ্বাসের মুভি, তো এখন কেন দেখে না? এখন বুবলি এসেছে, সুন্দর হিট হিট মুভি দিচ্ছে, তো সে তো বাংলা মুভিই দেখে না। আর এইখানে অপু বিশ্বাস, যেহেতু এটা অপু বিশ্বাসের কেস, তাই অপু বিশ্বাস ছিল বলে ওরা এটাকে মানে হাসির তুচ্ছলে যে অপু বিশ্বাসকে এত বড় মাপের নায়িকা, তারে বিচারক চেনে না। আরে বাবা, এটা তো তোদের লজ্জা হওয়া দরকার। তোদের দেশের বিচারক তোদের বাংলা মুভি দেখে না, এটা তো তোদের লজ্জা হওয়া দরকার। সে অপু বিশ্বাসকে চিনবে কী করে? সে অপু বিশ্বাস কেন, সে বাংলা ইন্ডাস্ট্রির কোনো আর্টিস্টদের চিনবে কী করে সে যদি বাংলা মুভি না দেখে? আর অপু বিশ্বাসের কেসে যেহেতু এটা বলেছে, সেহেতু তোদের অপু বিশ্বাসকে ছোট করতে তোরা ব্যস্ত হয়ে গেছিস। এখানে অপু বিশ্বাস ছোট হয়নি, এখানে পুরো বাংলা ইন্ডাস্ট্রি ছোট হয়েছে, বাংলাদেশের জনগণ ছোট হয়েছে, আর বিচারক বাংলাদেশের সমাজকে ছোট করেছে, বাংলাদেশটাকে ছোট করেছে। বুঝেছিস? এখানে হাসিস না। তোদের মাথায় যদি শিক্ষা লেভেলটুকু থাকতো না, তাহলে তোরা এটাকে নিয়ে হাসতে পারতিস না, কথা বলতে পারতিস। অপু বিশ্বাস কত বড় মাপের নায়িকা, সে কত বড় সেলিব্রিটি, সেটা আশা করি বাংলাদেশের লোকের জানতে বাকি নেই। তো এই সমস্ত মানে আউফাউ কথা বলে নিজের মনকে প্রমাণ একমাত্র তোরাই দিতে পারিস। অপু বিশ্বাসকে জজ চেনে না, নাই চিনতে পারি, কিন্তু এটা হচ্ছে বাংলাদেশের লজ্জা। এই বিচারক বাংলাদেশকে ছোট করেছে। আর হ্যাঁ, এবার এই বিচারক কি সোশ্যাল মিডিয়া দেখে না, ফেসবুক দেখে না? কারণ বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় ফেসবুকের সঙ্গে যদি কেউ যুক্ত থাকে, তো সেখানে অপু, বুবলি, শাকিব ছাড়া তো কোনো গল্প নেই। তাহলে এই বিচারক বাংলাদেশের নিউজের সঙ্গেই যুক্ত নেই। যদি যুক্ত থাকতো তাহলে অপু, বুবলি, শাকিবকে চিনত। তো সে নিউজের সঙ্গেও যুক্ত নেই। তো এটা হচ্ছে তোদের লজ্জার, বাংলাদেশের জনগণের লজ্জার। এটা নিয়ে গর্ববোধ করিস না। উল্টে তোরা এটা বলতে পারিস যে এটা বাংলাদেশের আর্টিস্ট, এত বড় আর্টিস্ট, একটা সময় এত কাজ করেছে, তাকে চেনে না, এটা তোদের লজ্জা হওয়া উচিত। এই বিচারক বাংলা মুভি দেখে না, তোদের ধিক্কার জানাই, ধিক্কার জানাই। অপুকে নিয়ে ছোট করছিস, ছোট অপু হচ্ছে না, ছোট হচ্ছিস তোরা। আর এই বিচারক ছোট করছে তোদের বাংলাদেশকে, বুঝেছিস? অপু বিশ্বাসকে না। তো এইটাকে নিয়ে এত নেগেটিভিটি ছড়াচ্ছে বুবলি ভক্তরা, সেটাই বলি যে তোদের সত্যি তোরা মূর্খ। তোরা যদি মূর্খ না হতিস না, তাহলে এই কথাটাকে নিয়ে, জানি না এটা কী করে ফ্ল্যাশ হয়েছে, বা যেভাবেই হোক, যেভাবেই হোক আমি মানছি এরকম একটা প্রশ্ন হয়েছে, বা যেভাবেই হোক, এটা হচ্ছে তোদের লজ্জার, অপু বিশ্বাসের কোনো লজ্জার নয়। আর অপু বিশ্বাস এখানে ছোটো হয়নি, ছোটো তোরা হয়েছিস। আর হ্যাঁ, অপু বিশ্বাস মাথা নিচু করে নয়, মাথা উঁচু করে গেছে। অপু বিশ্বাস যদি দোষ করতো তাহলে কিন্তু সে পালিয়ে চলে যেত, সে কিন্তু পালিয়ে যায়নি, সে বাংলাদেশে থেকে লড়েছে। তোরা অপু বিশ্বাসকে অনেক ভাঙার চেষ্টা করেছিস। অপু বিশ্বাস যদি ভাঙানো হতো না, অনেক আগেই ভেঙে যেত, অনেক আগেই। যার স্বামীকে কেড়ে নেয় কোনো নোংরা মহিলারা, তার স্বামীকে কেড়ে নিয়েছে, তখনই অপু বিশ্বাস ভেঙে চুরমার হয়ে যেত, কিন্তু ভাঙেনি। তখন সেই ভাঙা থেকেই আবার অপু বিশ্বাস অনেক উঁচুতে উঠে গেছে। আর এই ছোট্ট একটা বিষয়ে তোরা অপুকে ছোট করছিস, ছোট যে তোদের বাংলাদেশটা হচ্ছে, তোরা একবার সেটা বিচার করছিস না, সেটা বিচার করছিস না। অপু বিশ্বাস যদি দোষ করতো না, অপু বিশ্বাস পালিয়ে যেত। অপু বিশ্বাস দোষ করেনি বলে অপু বিশ্বাস বাংলাদেশে বসে লড়ছে, লড়ে সে। আর অপু বিশ্বাস যদি দোষ করতো, তাকে হয়তো এই বিচারক জামিনও দিত না, জামিনও পেত না। হ্যাঁ, যেহেতু কেসটা উঠেছে, অপু বিশ্বাসের আরও হয়তো এক দুবার এরকম কোর্টে যাতায়াত করতে হতে পারে, কিন্তু এটা কোনো কেস না, আর অপু বিশ্বাসের কোনো কিছু ছিটতেও পারবে না।
বুঝেছিস? কিন্তু এই যে কথাটাকে নিয়ে তোরা পরকীয়া রানীর ভক্তরা এত টোল করছিস, তোদের একটাই, তোদের মাথায় যদি শিক্ষার কোনো লেভেল থাকতো, তাহলে তোরা উল্টে প্রশ্ন করতিস যে বিচারক কেন বলল সে বাংলা মুভি দেখে না, সে কেন বললো বাংলা মুভি দেখে না। তোরা সেই প্রশ্নটা না করে তোরা অপুকে চেনে না, কারণ তারা বাংলা মুভি দেখে না, এটাকে নিয়ে বসে আছিস। আরে এই বিচারক অপুকে ছোট করেনি, এই বিচারক তোদের বাংলাদেশকে ছোট করেছে, বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে, বাংলা মুভিকে ছোট করেছে, বাংলাদেশের জনগণকে ছোট করেছে। তোদের পরকীয়া রানীদের মাথায় যদি বুদ্ধি থাকে, শিক্ষার লেভেল থাকে, তাহলে তোরা বুঝতিস, অপুকে নিয়ে হাস্যকর করতে পারতিস না। কিন্তু অপু বুক উঁচু করে, বুকের ছাতি উঁচু করে কোর্টে গেছে, জামিন পেয়েছে। যদি আজকে সে কিছু করতো, আজকে কিন্তু এই বিচারক তাকে জামিন দিত না। ঠিক আছে, এটা মাথায় রাখিস। অপুকে ভাঙতে পারবি না, কেন বলতো? অপুকে ভাঙতে পারবি না, কারণ অপু যদি ভাঙার হতো অনেক আগেই ভেঙে যেত। যখন ওই পরকীয়া রানী সাকিবকে কেড়ে নিয়েছিল, তখনই ভেঙে যেত। অপুকে এই 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 মানে এই যুগে কেউ ভাঙতে পারবে না, কেউ না। তো তোরা যতই হাসির লেভেল করিস না, কথা আছে না, উপর মুখে থুতু ফেললে নিজের মুখে পড়ে। তো এই কথাটাকে নিয়ে ট্রোল করে তোরা ওপরে থুতু ফেলছিস, সেই থুতুটা এসে পরকীয়া রানীর ভক্তরা তোদের বলছি তোদের মুখে এসে পড়ছে। যদি মাথায় বুদ্ধি থাকে, আমার কথাগুলো মন থেকে ভাবিস, তাহলেই বুঝতে পারবি। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।